অন্যায় করতেছি। যুবকদেরকে বলি, যুবক ভাইয়েরা আমার, দুইটা চরম ধরে দুইটা পায়ে ধরে বলে যায়, নফসের খোরাক তোমরা দিও না, এই নফসে যেটা চাইবে সেটা তোমরা দিও না। আল্লাহর আশিক নবীর পাগল, নফসে তো অনেক কিছু চাইবে, গান কর, বাজনা কর, ডান্স কর, এই কর, সেই কর, সবকিছু নফসের খোরাক দেওয়া যাবে না। যেটা ভালো কোরআন হাদিসের মধ্যে আছে সেটা দিব, যেটা নিষিদ্ধ করা হয়েছে সেটা আমরা নফসের খোরাক দিব না। জোরে বলি ইনশাআল্লাহ। যুবক ভাইরা আমার, খেয়াল করুন, লক্ষ্য করুন, হে বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআনুল কারীম থেকে যখন 5টা আয়াত নাযিল হয়ে গেল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টা আয়াত যখন নাযিল হয়ে গেল, কিছুদিনের জন্য ওহী নবীজির উপরে নাযিল করা বন্ধ ছিল। যারা আলিম উলামা আছে জিজ্ঞেস করে দেখুন, নবীজির উপরে ওহী হচ্ছিল না। সেই সময় উম্মে জামিল আবুল হামের স্ত্রী নবীকে নিয়ে কটূক্তি করা আরম্ভ করে দিল, বাজে বাজে কমেন্ট করা আরম্ভ করে দিল, বাজে বাজে মন্তব্য করা আরম্ভ করে দিল। মুহাম্মাদের রব, মুহাম্মাদের আল্লাহ তাকে বুঝি ভুলে গেছে, মুহাম্মাদের উপরে আর তো ওহী নাজিল হয় না, কোরআন থেকে আয়াত নাজিল হয় না, মনে হয় মুহাম্মাদের রব, মুহাম্মাদের আল্লাহ বুঝি তাকে ভুলে গেছে। সঙ্গে সঙ্গে কোরআনুল কারীম থেকে সূরা যুহা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের আশপাশের মানুষগুলা, বিশেষ করে বড়পেটার মানুষগুলা বড় আলসা, তাকবীর দিতে চায় না। বাংলাদেশের মানুষগুলো এই ব্যাপারটা নিয়ে ঠিক আছে, রেডিওয়ে থাকে, কোন সময় সুবহানাল্লাহ কোয়া লাগবে, আলহামদুলিল্লাহ কোয়া লাগবে, তারা রেডিওয়ে থাকে। বক্তা যেই ছেড়ে দেয় তখন তারা সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ, ও ভাই সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ বললে বক্তার উৎসাহ বাড়ে আর আপনাদের গুনাহ মাফ হইব। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ। আমরা এলাকার মানুষগুলো জানে না, জানলেও কিন্তু আলসামি করে। জানার জন্য তাবলীগের মেহনত করবেন, বলি ইনশাআল্লাহ। এক বেটা, এই বাবু ডকে ডায়াবেটিস আছে নাকি? হ্যাঁ, কি উঠার সময় বেটা উঠবেন না, বসেন। খেয়াল করুন, যাদের পেশাব লাগে বা অসুবিধা হয় একটু আঙ্গুল দেখাই দিবেন, আমি বুঝতে পারবো। আমার বন্ধুগণ, কি বলতেছিলাম যে হ্যাঁ এক বেটা, এটা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক বেটা, ঠিক আছে, ওনার কথাটা ঠিক আছে। এক বেটা, বৃষ্টি পড়ছে তো কাদা হইছে, রাস্তা দিয়ে হাঁটতে গেতেছে, হঠাৎ আসার পড়ছে। আপনারা আসার কর না উষ্টা কর? আসার কর। তা আসার খাইয়া পড়লে ইন্না লিল্লাহ কোয়া লাগে, এই বেটা কয় আলহামদুলিল্লাহ। যেটা দিলে কোয়া লাগে এটা না উল্টো ঢুকে দিছে। ও ভাই, রাত মেলা হইছে তো, ওয়াজের ফাঁকে ফাঁকে কিছু হাস্যকর কথা যদি না দেই আপনারা উঠতে যাইবেন গা, কথা কোন ঠিক কি না? এক বেটা ওই তো নাউজুবিল্লাহ পড়া লাগে, ইন্না লিল্লাহ পড়া লাগে, এখানে পড়ে বসে আলহামদুলিল্লাহ। এগুলো শিখার জন্য চলন্ত মাদ্রাসা, তাবলীগের মেহনত, হক্কানি পীরের কাছে বায়াত গ্রহণ করে, খানকার মেহনত করে আমরা শিখবো, বলি ইনশাআল্লাহ। বাবাজিরা আমার, খেয়াল করে লক্ষ্য করুন, আমি বলতেছিলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা আরম্ভ করে দিল। উম্মে জামিল বলতেছেন মুহাম্মদের রব, মুহাম্মদের আল্লাহ তাকে ভুলে গেছে। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম থেকে আয়াত নাযিল করে দিলেন, ওয়াদ-দুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পূর্বাহ্নের কসম করে আমার আল্লাহ বলে, ওয়াল-লাইলি ইযা সাজা, নিঝুম রাতের, অন্ধকার রাতের কসম করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে এখন অন্ধকার হয়ে গেছে, এই অন্ধকারের কসম করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলেও যান নাই, আপনার প্রতি বিরূপ হন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, নবী গো তোমাকে আমি ভুলি নাই। উম্মে জামিল কইতেছে আমি বলে তোমারে ভুলে গেছি গা। আল্লাহ কয়, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হে রাসূল আপনাকে আমি ভুলি নাই। আওয়াজ করে বলো সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বন্ধুগণ আল্লাহ পাক
রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার জীবনের থেকে যেই সময়টা অতিক্রম হয়ে গেছে, যেই সময়টা পার হয়ে গেছে, আর সম্মুখে যে সময়টা আপনার জন্য আসতেছে, এই সময়টা আরো উত্তম, আরো শ্রেষ্ঠ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ আপনাকে এত দিবে, এত পরিমাণের দিবে যে আপনি নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই অবশ্যই আপনি খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি কি দিয়েছেন? আলিম উলামাতে জিজ্ঞাসা করে দেখুন, বিশ্ব নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাইনাত নবীকে দান করেছে রে বন্ধু। খেয়াল করুন, লক্ষ্য করুন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসারের জিম্মাদারি আমার রাসূলকে দেওয়া হয়েছে। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো, আপনাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত দিব যে আপনি খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। আমার আল্লাহ কয় আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে আমি আল্লাহ ইতিম অবস্থায় পেয়েছি। আমার রাসূলকে আমার আল্লাহ ইতিম অবস্থায় পেয়েছিল। ইতিম অবস্থায় পেয়ে আমার রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশ্রয় দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো, আপনাকে আমি আল্লাহ ইতিম অবস্থায় পেয়েছি, আপনাকে আমি আল্লাহ আশ্রয় দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমি আল্লাহ পথ হারা পেয়েছিলাম, পথের সন্ধান আমি আল্লাহ দিয়েছি। শুধু তাই নয়, আপনাকে আমি আল্লাহ পেয়েছিলাম নিঃস্ব অবস্থায়, অসহায় পেয়েছিলাম, আপনার কোনো সম্পত্তি ছিল না, টাকা পয়সা ছিল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পত্তির মালিক আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। সেই জন্য আপনাকে তিনটা কাজ করা লাগবে। জোরে বলেন কয়টা কাজ করা লাগবে? হয় না? আরো জোরে বলেন কয়টা? তিনটা কাজ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাদাকা যাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী গো, তিনটা কাজ আপনাকে করতে হবে। এক নম্বর হলো ইতিমদের সঙ্গে আপনি ভালো আচরণ করতে হবে। দুই নম্বর হলো কোন সাইল যখন আপনার কাছে হাত বাড়াবে টাকার জন্য, পয়সার জন্য, কাপড়ের জন্য, বস্ত্রের জন্য, তাদেরকে আপনি গলা ধাক্কা দিতে পারবেন না, ধমক দিতে পারবেন না। থাকলে দিবেন, না থাকলে হাসি মুখে তাদেরকে আপনার কাছ থেকে তাড়িয়ে দিবেন। তিন নম্বর হলো ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবী গো, আপনাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত দান করেছি, সেই নিয়ামতের প্রশংসা আপনি নবী করতে হবে। একটু জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? আমি কি আলোচনা চালাবো? বলি ইনশাআল্লাহ। বাবাজিরা আমার, এই যুবক ভাইরা,